ফেস সিরাম। ফেস সিরামটা কি কাজে লাগে প্লিজ কেউ একটু বলো, এটা কি কাজে লাগে? এটা কি গ্লো করে? অনেকে জয়েন্ট হচ্ছে আর অনেকে চলে যাচ্ছে, এটা কিন্তু ভালো না। তোমরা রিপ্লাই করো, আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই করব তোমাদের সাথে। আমরা যখন ছোট ছিলাম তখন না, একবার কি হয়েছে জানো, তখন যেখানে আমরা ভাড়া ছিলাম সেখানে একটা পাশের বাড়িতে মানে বলছিল যে এখানে ভূত থাকে, ভূত থাকে, এরকম একটা রব উঠেছিল। তো আমরা সবাই ছোটোতে সবাই একসাথে জড়ো হয়ে, মানে পাশের বাড়িতে পাথর পড়ছিল, সেই শুনে আমরা সবাই ভাই বোন সবাই, তখন আমার দিদা ছিল আর আমাদের যে একজন রাঁধুনি ছিল, সে সবাই একসাথে জটলা বেঁধে আমরা গেছিলাম, লাইন দিয়ে সবাই যাচ্ছি, বাবা মাও ছিল। দেখতে যাচ্ছিলাম যে কিসের আওয়াজ। তো যাওয়ার পর হঠাৎ হুড়মুড় করে অনেকগুলো পাথর পড়লো ওই পাশের বাড়ির চালার থেকে। তো আমরা সেই যে দৌড় দিলাম, দৌড় দিয়ে পুরা এর ঘাড়ে ওর ঘাড়ে পড়ে পড়ে আমরা কোনো রকমে আমরা আহ, বাড়ি এলাম। তো সেই মানে তখন এত ভয় লেগেছিল যে আমরা ভয়ে সেদিন 2-4 দিন কিন্তু বাড়ির বাইরে বেরোয়নি, বাড়িতেই থাকতাম। আর কোনো দিন সন্ধ্যের পর একসাথে একা কোথাও তো যায়নি, একসাথেই থাকতাম সবাই। তো এইরকম দিনগুলো খুব মিস করি জানো তো। এখন আর সেই দিনগুলো আর নেই। আগেকার টিভি যেমন রামায়ণ মহাভারত সপ্তাহে একদিন হতো। তো যখন একদিন হতো তো সবাই একসাথে জড়ো হয়ে তখন আমরা তো ছোট ছিলাম। তখন টিভি খুব একটা সবার বাড়িতে ছিল না, খুব কম বাড়িতে টিভি ছিল। তো তখন আমরা কি করতাম না, একসাথে বসে টিভি তো দেখতাম, আর টিভিটা আমাদের বাইরে, বাড়ির বাইরে বার করানো হতো, যাতে আরও পাশাপাশি যাদের টিভি নেই, মানে সেখানে একটা পাড়া ছিল, খুব দরিদ্র মানে পাড়া ছিল। সে পাড়ার সমস্ত লোক আমাদের বাড়িতে এসে টিভি দেখতো, সেটা বারান্দা আমাদের রাখা হতো, রোডের সাইডে আমাদের বাড়ি ছিল। তো সেখানে নামিয়ে দেওয়া হতো। আর ওই রবিবার দিন মানে পুরো রাস্তাটা পেরাবার মতো জায়গা থাকতো না, এত ভিড় হয়ে যেত, সেখানে সবাই বসে বসে টিভি দেখতো, রামায়ণ মহাভারত এগুলো। আর যখন রামায়ণ হতো, তো রামায়ণ যখন হতো তখন কি করতো, সবাই নিয়ে আসতো ধূপ, নিয়ে আসতো হাতে করে একটা ধূপ নিয়ে আসতো, ধূপ দেওয়ার পর যখনই রাম সীতাকে দেখাতো সবাই সে ধূপ দেখিয়ে প্রণাম করে, মানে ব্যাপার আলাদাই ব্যাপার ছিল। আর পুরো রোডে কেউ পেরোতে পারতো না সেদিনে, রবিবার রবিবার আমাদের ওটা একদম জাম হয়ে থাকতো, মানে কোনো কাউকে বেরানোই দিত না। তো এইভাবে আমরা রবিবারটাকে কাটাতাম, খুব মজা লাগতো। আর এইরকম ছোট ছোট অনেক কিছু গল্প আছে। তো আমার লাইভটাকে প্লিজ তোমরা দেখবে, এখন না দেখো পরে হলেও দেখবে, আর আমাকে সাপোর্ট করবে, কারণ আজ আমার প্রথম দিন লাইভে। তো ওই জন্য একটু নার্ভাসও ছিলাম, আর গল্প করতে করতে টাইম যে কখন পেরিয়ে গেলেও বুঝতেও পারলাম না। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার আমি লাইভে আসবো, আমাকে এইভাবে সাপোর্ট করো। তাহলে আচ্ছা, আসছি, বাই।